দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানীর কাছে নতুন মুদ্রা বহনকারী একটি সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে। মহাসড়কে ছড়িয়ে পড়া নতুন নোট কুড়াতে ভিড় জমায় স্থানীয় লোকজন, যার ফলে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে। শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাজধানী লা পাজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো সালিনাস জানান, বিমান বাহিনীর একটি হারকিউলিস C-130 পরিবহন বিমান দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রিত বলিভিয়ান নোট বহন করছিল। পাশের শহর এল আল্টোর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে এটি মহাসড়কের পাশে একটি মাঠে আছড়ে পড়ে। পরে দমকল বাহিনীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নি নির্বাপক বিভাগের প্রধান পাভেল টোভার জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বিমানের আর কতজন মহাসড়কে থাকা যানবাহনের যাত্রী ছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। এই ঘটনায় অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বলিভিয়ার বিমান বাহিনীর জেনারেল সের্জিও লোরা বলেন, বিমানের ৬ জন ক্রুর মধ্যে ২ জন এখনও নিখোঁজ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত গাড়ির পাশে রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে নতুন নোট। সেগুলো সংগ্রহ করতে স্থানীয়দের ভিড় জমে যায় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও তৎপরতা চালায়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এসপিনোজা জানিয়েছেন, বহন করা নোটগুলো এখনও আনুষ্ঠানিকভাবে প্রচলনের উপযোগী নয়, কারণ সেগুলোতে সিরিয়াল নম্বর বসানো হয়নি। তিনি আরও বলেন, নোটগুলো লা পাজে নেওয়া হচ্ছিল, তবে মোট কত পরিমাণ অর্থ পরিবহন করা হচ্ছিল তা প্রকাশ করা হয়নি। ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাবাজার পত্রিকা ডিজিটাল।